হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা WBCS এক্সাম সংক্রান্ত। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাও তোমরা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করো না, তাই বারবার করে এটা বলতে হয়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তো এখনকার ভিডিও শুরু করা যাক। রিসেন্টলি পিএসসি একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে। WBCS 2022-এর কোন গ্রুপে কত ভ্যাকেন্সি আছে সেটা পিএসসি প্রকাশ করেছে। তো সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। গ্রুপ ডিতে একটা হিউজ ভ্যাকেন্সি লক্ষ্য করেছি আমরা। তো দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। গ্রুপ ডিতে কিন্তু টোটাল 322টা ভ্যাকেন্সি আছে। কিছুদিন আগের বছর, তার আগের বছর থেকে ভ্যাকেন্সি লক্ষ্য করো, খুবই সামান্য ভ্যাকেন্সি ছিল। অনেকে ভাবছিল যে গ্রুপ ডিতে হয়তো ভ্যাকেন্সি থাকবেই না, কিন্তু এবছর কিন্তু গ্রুপ ডিতে একটা হিউজ ভ্যাকেন্সি পিএসসি প্রকাশ করলো WBCS 2022-এর জন্য। এবার আসা যাক আসল পয়েন্টে। WBCS-এর গ্রুপ A, B এবং C এর ক্ষেত্রে তোমরা সকলেই জানো এজ লিমিট হচ্ছে 36। একমাত্র গ্রুপ ডি এর ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 39। এটা আনরিজার্ভডের ক্ষেত্রে বললাম, অর্থাৎ 35-এর বেশি যাদের বয়স হয়ে গেছে, যারা WBCS এক্সাম দিতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা আশার খবর। 35-এর বেশি যাদের বয়স, তারা কিন্তু সহজেই কিন্তু গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে পড়াশোনা করতে পারো WBCS-এর জন্য। 36 বছর বয়স যদি এজ লিমিট হয়, সেক্ষেত্রে 35-এর বেশি যাদের অলরেডি বয়স হয়ে গেছে, তারা খুব বেশি গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C এর জন্য সুযোগ পাবে না। কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে 39 বছর যেহেতু এজ লিমিট, সেক্ষেত্রে তারা কিন্তু, যারা 35-এর বেশি বয়স, তারা কিন্তু বেশ কিছুদিন সুযোগ পাবে WBCS গ্রুপ ডি ক্র্যাক করার জন্য। এবং এবছরের ভ্যাকেন্সি দেখে মনে হচ্ছে সামনের বছরগুলোতেও গ্রুপ ডি এর জন্য কিন্তু ভ্যাকেন্সি ভালো মতোই থাকবে। হয়তো এতটা বেশি থাকবে না, কিন্তু মোটামুটি থাকবে। এটাই আশা করব। বিগত বছরগুলোতে, অর্থাৎ আগের বছর বা তার আগের বছর গ্রুপ ডি এর যে কম সংখ্যক ভ্যাকেন্সি ছিল, সেটা আর কোনো দিনই হবে না। আগামী বছরগুলোতে এই WBCS 2022-এর গ্রুপ ডি এর মতন না হলেও মোটামুটি ভালো পরিমাণ ভ্যাকেন্সি থাকবে, এটা আশা করতে পারি। তাই 35-এর বেশি যাদের বয়স হয়ে গেছে অথচ WBCS এক্সাম তোমরা দিতে চাও, তারা কিন্তু গ্রুপ ডিকে কনসেন্ট্রেট করে পড়াশোনা শুরু করতে পারো। তোমরা কিছু জব করলে তার সাথে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। এখনকার ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।